আসসালামু আলাইকুম। আমি এই ভিডিওতে নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা এই অধ্যায়টি আলোচনা করব এই ভিডিওতে, যার মাধ্যমে দেখানো হবে স্কুল বা বোর্ড এক্সামে এই অধ্যায় থেকে সিকিউর জন্য ক খ গ ঘ কোথা থেকে আসবে এবং এমসিকিউ কোনগুলো বেশি ইম্পর্টেন্ট। আশা করি এই ভিডিওতে অনেক উপকারে আসবে এবং এই ভিডিওর মাধ্যমে আমি এই অধ্যায়ের A to Z কমপ্লিট করাবো ইনশাল্লাহ। আর আপনারা সবাই সাবস্ক্রাইব করুন যাতে অন্যবার একটি ভিডিও আপনার নোটিফিকেশনে সবার আগে পেয়ে যান। সো স্টার্ট করা যাক। দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা। আচ্ছা, পদার্থের অবস্থা। প্রথমত পদার্থ কাকে বলে? আমরা জানি পদার্থ যার নির্দিষ্ট ভর আছে ও জায়গা দখল করে, তাকে আমরা পদার্থ বলতে পারি। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি, এই যে এটা একটা স্কেল। এই স্কেলটার কি আছে, একটা নির্দিষ্ট ভর আছে। স্কেলটা এখানে রাখলে একটা জায়গা দখল করে, স্কেলটা তার অবস্থান বা তার অবস্থা অনুযায়ী একটা জায়গা দখল করে, সেহেতু একটি পদার্থ, যেহেতু সে জায়গা দখল করে। সো পদার্থ এটা গেল। দেন পদার্থের অবস্থা। একটি পদার্থ তিনটি অবস্থা বিরাজ করতে পারে। একটা হচ্ছে কঠিন, তরল ও বাষ্প বা বায়বীয় কিংবা গ্যাসীয়। ঠিক আছে, কঠিন, তরল ও বায়বীয় পদার্থের মধ্যে পার্থক্য। আচ্ছা, একটি কথা বলি, আমি আমার মতো করে এখানে কমপ্লিট করাচ্ছি, দেন আমি বই দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা পরে মিলিয়ে নিতে পারেন। সবটুকু আমি যেভাবে কমপ্লিট করবো বইয়ে সেভাবেই দেওয়া আছে। তো আসি, কঠিন, তরল ও বায়বীয় পদার্থের মধ্যে পার্থক্য। ঠিক আছে, তো এখন যদি আমি বলি, এই কোশ্চেনটা সাধারণত খ নাম্বারে আসে কিংবা গ নাম্বারে আসতে পারে। এখন বলতে পারে কঠিন পদার্থ ও তরল পদার্থের মধ্যে পার্থক্য লেখো, কিংবা তরল ও বাষ্পের মধ্যে পার্থক্য লিখো। এখন পার্থক্য যখন লিখবো, গ নাম্বার হলে 4টা পার্থক্য, 3 মার্কের জন্য 4টা পার্থক্য লিখতে হবে। আর খ নাম্বার হলে 3টা